নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে আজ সোমবার 4 জানুয়ারি 2021 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট এবং ইম্পর্টেন্ট পিডিএফ পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন বলছে, দেখুন, হুইচ কান্ট্রি হ্যাজ বিন অ্যামেন্ডেড ইটস ন্যাশনাল অ্যান্থেম। তো কোন দেশ রিসেন্টলি তার ন্যাশনাল অ্যান্থেমকে অ্যামেন্ড করেছে বা চেঞ্জ করেছে? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এসএসসি বলুন, সামনে যে এনটিপিসি স্টেজগুলো আসছে এবং আরআরবি গ্রুপ ডির কোশ্চেন যদি অলরেডি করে না হওয়া থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনটা দেখতে পাবেন আপনারা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাশনাল অ্যান্থেম চেঞ্জ হওয়ার গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি। আর অস্ট্রেলিয়া সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা দরকার। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার কারেন্সি হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। এছাড়াও অস্ট্রেলিয়া কিন্তু ফাইভ আইজেরও একটা মেম্বার। ফাইভ আইজের মেম্বার সেজন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফাইভ আইজ রিসেন্টলি নিউজে রয়েছে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ফাইভ আইজের মেম্বারদের নাম কি। তো কী কী? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড। তো এই হচ্ছে ফাইভ আইজের 5টি মেম্বার। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, হুইচ কান্ট্রি রিসেন্টলি বিকেম দ্য লার্জেস্ট ল্যাটিন আমেরিকান কান্ট্রি টু লিগালাইজ অ্যাবর্শন। অ্যাবর্শনকে লিগালাইজ করেছে রিসেন্টলি আর্জেন্টিনা। আর্জেন্টিনা একটি দক্ষিণ আমেরিকার কান্ট্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার এই কান্ট্রি কিন্তু রিসেন্টলি অ্যাবর্শনকে লিগালাইজ করেছে, কিন্তু এটা সম্পূর্ণ অ্যাবর্শনকে লিগালাইজ করেনি। টোটাল 14 উইকসের অ্যাবর্শনকে লিগালাইজ করেছে। অর্থাৎ হিসাব করলে দেখা যাবে যে প্রায় 3.5 মাস, 3.5 মাসের মধ্যে অ্যাবর্শনকে লিগালাইজ করা হয়েছে। তো অ্যাকচুয়ালি এই নিয়ে এথিক্যাল ইস্যু ওঠে। অ্যাবর্শন নিয়ে একটা এথিক্যাল ইস্যু। আবার একদিকে আমাদের ফান্ডামেন্টাল রাইট, কেননা মহিলাদের তাদের নিজেদের বডির ডিসিশান তারা নিজেরা নিতে পারে না। ভারতেও কিন্তু এটা সম্ভব নয় সম্পূর্ণভাবে। ভারতে প্রবলি 28 মাস করা হয়েছে কিছুদিন আগে বাড়িয়ে, আমার যতদূর মনে পড়ছে 28 মাস করা হয়েছে বাড়িয়ে। তো এটা কিন্তু সম্পূর্ণ লিগালাইজ করে দেওয়ার পক্ষে এবং সম্পূর্ণ লিগালাইজ না করার বিপক্ষে একটা কন্ট্রোভার্সি সবসময় চলে। একদিকে থাকে এথিক্যাল ইস্যু, আর একদিকে থাকে ফান্ডামেন্টাল রাইট। তো আর্জেন্টিনা সম্পর্কেও আমাদের কিছু তথ্য জানা দরকার। আর্জেন্টিনার ক্যাপিটালের নাম হচ্ছে বুয়েনস এইরস বা বুয়েনস আইরেজ। আর আর্জেন্টিনার কারেন্সি হচ্ছে পেসো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, কিষাণ কল্যাণ মিশন হ্যাজ বিন লঞ্চড বাই। তো কিষাণ কল্যাণ মিশন কার দ্বারা লঞ্চ করা হয়েছে? তো উত্তরপ্রদেশ এই কিষাণ কল্যাণ মিশন লঞ্চ করেছে রিসেন্টলি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি আমি এখন 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আনছি, তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আনছি। একটু যেগুলো পরীক্ষায় আসার মতো নয় সেগুলো আনছি না, তো প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু পড়তে হবে। তো উত্তরপ্রদেশ রিসেন্টলি কিষাণ কল্যাণ মিশন লঞ্চ করেছে এবং উত্তরপ্রদেশ সম্পর্কেও জানা দরকার। উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ। উত্তরপ্রদেশের সিএমের নাম যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের গভর্নরের নাম অনাদিবেন প্যাটেল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট রয়েছে, রিসেন্টলি হুইচ স্টেট অ্যামেন্ডেড ইজ অফ ডুইং বিজনেস অ্যাক্ট। ইজ অফ ডুইং বিজনেস আপনারা নামটা অনেকেই শুনেছেন। একটা ইন্ডেক্স বেরোয়, ভারত রিসেন্টলি ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলেছে এই ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সের দিকে। আবার কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি উঠেছিল, বিভিন্ন দেশ তাদের ডেটাকে ম্যানিপুলেট করেছিল ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ইজ অফ ডুইং বিজনেস এই যে ইন্ডেক্স, এটা কে প্রকাশ করে? আমি অপশানও দিয়ে দিচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি। এই 3টি অপশানের মধ্যে আপনারা কারেক্ট অ্যান্সার দেবেন। তো ইজ অফ ডুইং বিজনেসের এই যে ইন্ডেক্স, এটা প্রকাশ করা হয় কার দ্বারা? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আসাম সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। আসামের ক্যাপিটালের নাম কি? আসামের ক্যাপিটাল হচ্ছে দিশপুর। আসামের সিএমের নাম কি? সর্বানন্দ সোনোয়াল। আসামের গভর্নরের নাম কি? জগদীশ মুখী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, আরেকটা জিনিস কিন্তু ইজ অফ ডুইং বিজনেস সবসময় ইম্পর্টেন্সের মধ্যে থাকে। তো আপনারা এখানে একটু ইজ অফ ডুইং বিজনেসটা একটু গুগল সার্চ করে নেবেন, তাহলে আরও কিছু তথ্য জানতে পারবেন। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, রিসেন্টলি হু রিলিজড দ্য ডিজিটাল পেমেন্টস ইন্ডেক্স টু মেজার দ্য গ্রোথ ইন ক্যাশলেস ট্রানজাকশন ইন ইন্ডিয়া। রিসেন্টলি কে রিলিজ করেছে ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স, যার মাধ্যমে ক্যাশলেস ট্রানজাকশানকে মেজার করা যেতে পারে?
অর্থাৎ কতটা অ্যামাউন্টের ক্যাশলেস ট্রানজ্যাকশান হচ্ছে। বর্তমানে গুগল পে, পেটিএম, ফোনপে বিভিন্ন রকম অনলাইন ট্রানজ্যাকশান করা হয় এবং দেখা গেছে যে গুগল পের মাধ্যমে রিসেন্টলি সবচেয়ে বেশি ট্রানজ্যাকশান করা হয়েছে। রিসেন্টলি নিউজে ছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। কোন অ্যাপের মাধ্যমে রিসেন্টলি সবচেয়ে বেশি ট্রানজ্যাকশান করা হয়েছে? সঠিক উত্তর হবে কিন্তু গুগল পে, বা অপশানে জিপে বলেও দিয়ে দিতে পারে। জিপে গুগল পেটাকে বলা হয়। তো এখানে রিসেন্টলি আরবিআই ডিজিটাল পেমেন্ট ইন্ডেক্স লঞ্চ করেছে কিসের জন্য? ক্যাশলেস ট্রানজ্যাকশান এর গ্রোথটা মেজার করার জন্য। ইম্পর্টেন্ট কোশ্চেন। আরবিআই এর ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথমে আরবিআই এর হেডকোয়ার্টার ছিল কলকাতা, তারপরে আরবিআই এর হেডকোয়ার্টার পাল্টে সেটাকে মুম্বাইয়ে আনা হয়, মুম্বাই মহারাষ্ট্র বর্তমানে আরবিআই এর হেডকোয়ার্টার। আর 1934 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে এই আরবিআই প্রতিষ্ঠিত হয় এবং 1949 সালে আরবিআই ন্যাশনালাইজেশন হয় এবং তারপরে আরবিআই 1969 সালে 14টি ব্যাংকে জাতীয়করণ করে নেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য, এখান থেকে কিন্তু ইকোনমিক পার্সপেক্টিভ থেকে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স রিসেন্টলি সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ দ্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড টু সাপ্লাই 10 LYNX U2 GFCS। হোয়াট ইজ LYNX U2 GFCS? তো এটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে আরেকটা কোশ্চেনও আসতে পারে যে মিনিস্ট্রি অফ ডিফেন্স রিসেন্টলি কার সাথে মৌ চুক্তি সাইন করেছে এটার জন্য। তো সঠিক উত্তর সেখানে হবে কিন্তু BEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এরকম অপশান না দিয়ে থেকে অপশান হয়তো থাকতে পারে BEL। তো সঠিক উত্তর হবে কিন্তু BEL। এবার এই কোশ্চেনের অ্যান্সারে আসি। তো এটা সঠিক উত্তর হলো ইট ইজ এ নাভাল গান ফায়ার কন্ট্রোল। তো নাভাল গান যেগুলো, সেগুলোর ফায়ারটাকে কন্ট্রোল করার জন্য এই LYNX U2 GFCS এটাকে ইউজ করা হবে। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, হাউ মেনি স্টেটস আর আন্ডার PM লাইট হাউস স্কিম? তো কতগুলি রাজ্য PM লাইট হাউস স্কিমের আন্ডারে পড়ছে? তো PM লাইট হাউস স্কিমের আন্ডারে টোটাল 6টি রাজ্য পড়ছে, 6টি রাজ্যের 6টি শহর পড়ছে অ্যাকচুয়ালি। তো PM লাইট হাউস স্কিম কি আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। PM লাইট হাউস স্কিমের মাধ্যমে বলা হয়েছে টোটাল 2 কোটি ঘর তৈরি করে দেওয়া হবে 2022 সালের মধ্যে। 2022 সালের মধ্যে 2 কোটি ঘর তৈরি করে দেওয়া হবে যাদের ঘর নেই তাদের জন্য। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাক কতটা ইমপ্লিমেন্ট হয়। এরকম স্কিমও অনেক লঞ্চ করা হয় কিন্তু কোনোটার ইমপ্লিমেন্ট রেট 0.01%-এর বেশি হয়তো হয় না। এরকম ডেটা দেখলে এটাই পাওয়া যায়। তো দেখা যাক ইমপ্লিমেন্ট কতটা হয়, তারপরেই আনন্দটা প্রকাশ করা দরকার। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, মাল্টি মডাল, এখানে মডেল নয়, DE নয়, DA হবে। মাল্টি মডাল লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট হাব প্রজেক্ট উইল বি স্টার্টেড ইন। তো কোথায় মাল্টি মডাল লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট হাব প্রজেক্ট? তো এটা কি? এখানে কিন্তু মাল্টি মডাল লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট হাবের মাধ্যমে কিন্তু এখানে সমস্ত রকম ডেভেলপমেন্টের কাজ শুরু হবে এবং ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু এখানে আরও ডেভেলপমেন্ট করবে। তো এটা কোথায় শুরু হচ্ছে? উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ সম্পর্কে আমি একটু আগে তথ্য বললাম। উত্তরপ্রদেশের ক্যাপিটালের নাম লখনৌ, উত্তরপ্রদেশের CM এর নাম যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের গভর্নরের নাম মিসেস অনিদিবেন প্যাটেল। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, ডিজিটাল ওশান অ্যাপ হ্যাজ বিন পাবলিশড বাই। তো ডিজিটাল ওশান অ্যাপ কার দ্বারা রিসেন্টলি পাবলিশ করা হয়েছে? তো সঠিক উত্তর INCOIS বা ইনকয়েসের দ্বারা কিন্তু রিসেন্টলি ডিজিটাল ওশান অ্যাপ পাবলিশ করা হয়েছে। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, লিওন মেন্ডোসা ইজ দ্য 14th ইয়ার গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া। হোয়াট ইজ হিজ টার্ম? অর্থাৎ লিওন ম্যান্ডোসা রিসেন্টলি 14 বছরের একজন যিনি গ্র্যান্ড মাস্টার ভূষিত হয়েছেন। অর্থাৎ গ্র্যান্ড মাস্টার দাবার ক্ষেত্রে খেতাব হচ্ছে গ্র্যান্ড মাস্টার, তো তিনি দাবার ক্ষেত্রে গ্র্যান্ড মাস্টার ভূষিত হয়েছেন। তো এটা কততম গ্র্যান্ড মাস্টার হলেন তিনি ভারতের পক্ষ থেকে? সঠিক উত্তর 67th। কোশ্চেনটা কিন্তু অন্যভাবে আসতে পারে যে 67th গ্র্যান্ড মাস্টার হলেন কে ভারতের পক্ষ থেকে? সঠিক উত্তর কিন্তু লিওন ম্যান্ডোসা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে। তো এই ছিল আজকে আমাদের টোটাল ইম্পর্টেন্ট 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই রকমের কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।